আব্বার দীর্ঘ মনোবেদনা, মুসলমানরা ইংলিশ না জানার কারণে ১৯ জন মুসলমানের তাজা প্রাণ ওইখানে শহীদ হয়ে গেছে। আব্বা মানে তৎকালীন আমার আব্বার মতো বহু মানুষ, তাদের এই মনোবেদনা যে মুসলমানরা বলেছে এই কল্লা থাকতে এইখান থেকে যাইতে দিব না, আর তাদেরকে ইন্টারপ্রেট করা হয়েছে এই কল্লা এখন কোপায় ফেলাই দেওয়া হবে বা এরকম সামাও একটা কিছু। তো আব্বার কথা হইলো, সে আইসা বললো তার তো আজীবন বেদনা আছে, তার মানে তাদের যে মুসলমানরা ইংরেজি না শেখার ফলে এই যে তাদের সাথে ভুল বোঝাবুঝি তৈরি হলো এবং এতগুলো প্রাণ গেল। সুতরাং তুমি যদি ইংরেজি শিখে অথবা এই জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই শিক্ষা যদি বাঙালি মুসলমান যারা সংখ্যায় কোটি কোটি কিন্তু তাদের ক্ষমতা নাই, তাদের ভাষা নাই, তাদের জ্ঞান নাই, তারা গুলি খায় শহীদ হয়, সর্বোচ্চ পরবর্তীতে ২-১ কাঠা জমি পায়, তাদের উপকারে যদি লাগে, শুধু এই কারণেই আমি তোমার বিশ্ববিদ্যালয়ে পড়তে দিতে রাজি। এবং তিনি আমার পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করতে দিলেন। গল্পটার মধ্যে এভাবে শুরু করলাম এই জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন বাঙালি মুসলমান তার যে দীর্ঘদিনের মনোবেদনা পোষণ করে আসছে, তাকে ডিহুম্যানাইজ করা হয়েছে বিভিন্ন ভাবে। এইটা আমি আমার আব্বার এই গল্পটার মধ্য দিয়ে, আমার বেড়ে ওঠার মধ্য দিয়ে গল্প। মজার ব্যাপার হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এর সময় যখন ফাঁকে ফাঁকে একটু অন্য পড়া পড়তাম, তখন আমি আবুল মনসুর আহমেদের আমার দেখা রাজনীতির ৫০ বছর বইটা পড়া শুরু করি। ফাঁকে ফাঁকে যে গল্প আকারে পড়ি, তখন আমি ভার্সিটিতে ভর্তি হই নাই। আপনাদের কাইন্ড ইনফরমেশনের জন্য বলি, এই গল্পটা আবুল মনসুর আহমেদ তার আমার দেখা রাজনীতির ৫০ বছরের একদম শুরুর দিকে তিনি উল্লেখ করেছেন, যে কুলকাঠি হত্যাকাণ্ড সংক্ষেপে বলেছেন। এবং শেরেবাংলা যে পরবর্তীতে এসে এখানে জমি দিয়েছেন, এবং ভালো কথা ব্লান্ডিকে শেরেবাংলা শহীদিয়া এসে সমাবেশে যে বলেছেন ব্লাডি, এই বলে তাকে উপাধি দিয়েছেন। পরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ব্লান্ডিকে তিনি ব্লাডি বলেছেন, চাকরিচ্যুত করেছেন, মানে কিছু একটা রিয়াকশন হয়েছে। কিন্তু আফসোস দেখেন, এইরকম একটা গল্প আজকের আগে আপনারা কয়জন জানতেন আমি জানি না, যে এই গল্পটা কিন্তু ১৯২৭ সনের, এর মানে ১০০ বছর পুরনো তো হয় নাই, আমরা অনেকে জানি না।